আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ যেন তুঙ্গে। ক্ষমতাচ্যুত এই দলকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা। রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাদের কথাতেও প্রকাশ পেয়েছে ভিন্ন ভিন্ন মত। সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, গণহত্যা এবং লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। তবে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন এক অবস্থান। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। অন্যদিকে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গত 17 তারিখের একটি বক্তব্য একাধিকবার পোস্ট করা হয়েছে। সেখানে সালাউদ্দিন আহমেদ বলছিলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করে গেছে। দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি দেবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ছাত্র জনতার রক্ষাকারী অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর এদেশে এক নবদিগন্তের সূচনা হয়েছিল। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনো প্রকল্প আমরা রক্তের বিনিময়ে রুখে দেব। আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না। গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ আরো অনেকে। দাবির প্রেক্ষিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তবে পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য এসেছে রাজনীতিবিদদের কাছ থেকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি পক্ষকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিভিন্ন ব্যানারে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলা, বিভাগীয় শহর এবং বিশ্ববিদ্যালয় কলেজে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।